রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে জলাশয়টি দেখতে পাচ্ছেন, দূরে দেখতে পাচ্ছেন ফটকা একটি দুটি করে সিট বসে রয়েছে, বাকি সমস্ত খাদ ফাঁকা বললেই চলে, অল্প কয়েক কিছু সিট রয়েছে। এটি হচ্ছে নসিবপুর নাপ্তের খাদ, যেটি গতকাল এবং আজ দুদিন চলার কথা ছিল। গতকাল ওয়েদার খারাপ থাকার জন্য, মানে তার আগের দিন থেকে ওয়েদার খারাপ থাকার জন্য গতকাল ভোর থেকে সম্পূর্ণ মাছ মুখ তুলে ভাসছিল, যে কারণে পাশটি বন্ধ করে দেয়া হয়েছে। এবং তাতে অবশ্যই আমার যে সিট ছিল আমিও ধরতে পারিনি, অন্যান্য শিকারী বন্ধুরা যে সমস্ত সিট নিয়েছিলেন তারাও ধরতে পারেননি। আমার বাড়ি হয়তো এই পুকুর পাড় থেকে খুব একটা বেশি দূরে নয়, 15-16 কিলোমিটারের মধ্যে, কিন্তু যারা অনেক দূর থেকে এসেছিলেন অনেক আশা নিয়ে মাছ ধরার জন্য, তাদের জন্য সত্যি খারাপ লাগে। আরও একটা খারাপ লাগছে যে শিকারী বন্ধুরা যেমন প্রত্যেকে এসেছেন, তাদের দূর থেকে যাতায়াতের খরচা হাবিজাবি বিভিন্ন খরচাপাতি আছে, খরচা করে মাছ ধরতে এসেছেন, কিন্তু মাছ তারা ধরতে পারেননি। এখানে কমিটি পক্ষ পুকুর বন্ধ করেছিলেন এবং বলেছিলেন প্রত্যেককে উঠে যাওয়ার জন্য। কিছু শিকারী বন্ধু হয়তো উঠে গেছেন নিঃশব্দে, কোনো কথা বলেননি, তারা ভেবেছেন ঠিক আছে পরের দিন ধরে নেব, কোনো অসুবিধা নেই। কিছু শিকারী বন্ধু যারা অনেক দূর থেকে এসেছিলেন তাদের সত্যি খারাপ লেগেছে, তাদের আর দ্বিতীয় দিন হয়তো আসা অনেক ক্ষেত্রে সম্ভব নাও হয়ে উঠতে পারে। আবার কিছু শিকারী বন্ধু আছেন অবশ্যই কিছু ক্ষেত্রে ক্ষুব্ধ ছিলেন। যেমন আমি বলছি, আমি জানি আমি বেলার দিকে যাব, আমার সিটে আমার বন্ধুবান্ধবরা গিয়েছিলেন সকালে, আমি জানি বেলার দিকে যাব, আনন্দ করব, মাছ ধরব। হ্যাঁ, চার করা হয়েছে, মশলাপাতি কেনা হয়েছে, কিছু কিছু জিনিস অবশ্যই নষ্ট হয়েছে, কিছু জিনিস আবার কাজে লেগেছে। কেউ কেউ ছুটি করেছেন, ছুটি রেখেছেন, ছুটি করে গেছেন, আবার আগামী দিন যেদিন চলবে ছুটি পাবে কি না সেটা বলা বাহুল্য। শিকারী বন্ধু চন্দনদা উনি আমায় দুটি ভিডিও পাঠিয়েছিলেন যখন শিকারী বন্ধুরা উঠে যাচ্ছেন এবং নৌকা করে কমিটি পক্ষ জানাচ্ছিলেন সিটের মাথায় মাথায় গিয়ে যে উঠে যাওয়ার জন্য, যারা তখনও পর্যন্ত ওঠেননি, অ্যানাউন্সমেন্ট যখন হয়েছিল তারপর। তবে আমি সকালবেলা সম্পূর্ণ ব্যাপারটা ছিলাম না, আমি যখন গিয়েছিলাম আপনাকে ভিডিওর একটা ক্লিপ আপনারা ব্যাকে দেখতেই পাচ্ছেন, সেই কন্ডিশনে অল্প কিছু শিকারী বন্ধু যারা ছিল। এবং আমারও খারাপ লাগলো যে আমি সারাদিন আনন্দ করব হয়েছিলাম, করতে পারলাম না। সেদিক থেকে আবার পুকুর কমিটিরও খারাপের ব্যাপার, তার কারণ তার পুকুরটি চলল না। শিকারী বন্ধুদের কাছে যেমন আনন্দ করে মাছ ধরার জন্য উনি সুনাম পেতেন, সেই সুনামটাও কিন্তু উনি আগের দিন পেলেন না। কারুর কাছে হয়তো কিছু কটু কথা শুনলেন, আবার কেউ কেউ বললেন যে না ঠিক আছে মাছ ভেসে গেছে, কি করা যাবে, আমরা পরের দিন ধরবো। তবে শেষ পর্যন্ত যা দেখা গেল, গিয়ে দেখলাম যে সিট ক্যান্সেল কিছু হয়নি বললেই চলে। মানে শিকারী বন্ধু যারা উঠে গেছেন তারা কিন্তু সিট ক্যান্সেল যে করেছেন সেটা কিন্তু নায়ের তুল্য, মানে সিট ক্যান্সেল করেননি বলেই হবে। সারা পুকুর মিলিয়ে দুদিনের পুরো ফুল সিট মিলিয়ে মাত্র 7টি সিট ক্যান্সেল হয়েছিল। তার মধ্যে আধ ঘন্টা 45 মিনিটের মধ্যে 15 জন 20 জন চলে এসেছেন যে ক্যান্সেল সিটগুলো হয়েছে সেগুলো বুক করার জন্য। মানে আমি যখন গেছি তখন লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন যে এনারা বললেন ক্যান্সেল করব, এই সিটগুলো আমরা বুক করব। ক্যান্সেলের মধ্যে দূরের, মানে ধরুন বহরমপুর থেকে এসেছে, বর্ধমান থেকে এসেছে, এই ধরনের 7টি সিটের মধ্যে ছিল 4টি সিট যেগুলো ক্যান্সেল হয়েছে, আর বাকি সিট ক্যান্সেল হয়েছে লোকাল গোটা 3। আগামী দিনে পুকুরটি চলবে মঙ্গল এবং বুধবার, মানে আজকে হচ্ছে শনিবার আজ 31 তারিখ, 1 তারিখ রবিবার, 2 তারিখ, 3 এবং 4 তারিখ চলবে। তবে সিট যেহেতু ক্যান্সেল হয়নি, তাই কেউ যদি মনে করেন বুক করবেন, সেইভাবে ক্যান্সেলের ব্যাপার নেই বলে সিট যে ফাঁকা পাবেন তা কিন্তু নয়। আশা রাখবো আগামী দিনে যেন এই ধরনের সমস্যা না হয়। আর কমিটি পক্ষ যেমন শিকারী বন্ধুদের শিকারী বন্ধুদের কাছে কটু কথা শুনেছেন যেন আনন্দ আবার পান, তবে সেটা সকলের কাছে নয়। অবশ্যই সকলকে তো খুশি করা আমার পক্ষেও সম্ভব নয়, হয়তো আমাকেও অনেকে বলেছেন, আমি শুনেছি, আমারও খারাপ লেগেছে। পরে এটাও ঠিক, আবার বেলায় গিয়ে যখন দেখলাম মাছের পরিস্থিতি, কয়েকটি শিকারী বন্ধু আবার ছিলেন
অনেক দূরের, তারা দু একটি মাছ ধরে নিয়ে যাওয়ার জন্য বসেছিলেন যে এত দূর থেকে এসেছি। আমার সামনে একটি 901 কেজি রুই মাছ এবং একটি কেজি 2 ওপরে রুই মাছ উঠেছিল আমি যখন ছিলাম। তবে মাছের এত কাহিল অবস্থা ছিল যে 2 কেজি রুই মাছ অত বড় জলাশয়ের একদম সেই কি বলবো পলিথিন আটকালে যেমন উঠে চলে আসছে সেরকম উঠে চলে আসছে। এবং কিছু শিকারী বন্ধু, কয়েকটি পুকুর মালিকও ছিলেন, তারা তখন এই অবস্থা থেকে বললেন পুকুরটি বন্ধ করে দেওয়া হয়েছে, একদিক থেকে ভালো হয়েছে, নালে মাছের অবস্থা হয়তো খারাপ হয়ে যেত আরও। তবে আর যাই হোক, যা হয়েছে, কেউ খুশি হয়েছে, কারুর রাগ হয়েছে, কেউ আনন্দ পেয়েছে, বিভিন্ন রকম ব্যাপার, কেউ বা কোনো মনোমালিন্যের ব্যাপার ছিল না, পরের দিন ধরবে এরকম ব্যাপারও এসেছে। আমারও প্রথম দিকে খুব খারাপ লেগেছে যে আমি আনন্দ করে বন্ধু বান্ধবরা সব ছুটি নিয়ে গেছি, মাছ ধরতে গিয়ে ধরতে পারিনি। দেখি আগামী দিনে আমরা কি করতে পারি, ধরতে পারি কি না, বা সবাই বন্ধুরা যেতে পারি কি না। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে ডিসপ্লে করেছিলাম, আবারও ডিসপ্লে করে দেব। যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। আর আগামী দিনে যারা যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন, আমার কথায় নয়। ধন্যবাদ।